নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে ডায়ালিসিস করে আসলাম। আর সবাই প্রশ্ন করছে একটা, যে আমার ডোনারকে কত টাকা নেবে। বাট তোমরা জানো কি জানি না, বাট কিডনিটা কেনা বেচা হয় না, টাকাতে কেনা বেচা হয় না। এটা তোমাকে কেউ দান যদি করে, তোমার নন রিলেটিভে হবে, বাট যদি কেউ তোমাকে দান করে, স্বেচ্ছায় দান করে, তাহলে হবে। কারণ এর অনেক প্রসেস আছে। এই কিডনি নন রিলেটিভের মধ্যে অনেক প্রসেস। আমি করেছি নন রিলেটিভ বাট আমার জানার মধ্যে, বাট রিলেটিভ না, মানে রক্তের সম্পর্ক নেই, মা বা ভাই বোন তাদের মধ্যে তো আর না। আমার দিদি হবে সম্পর্কে, বাট একটু দূর সম্পর্কের, চেনা জানার মধ্যে। বাট তার নন রিলেটিভের মধ্যে আমার কাগজপাতি করতে হচ্ছে সব কিছু, সেটাই বুঝতে পারছো। তাহলে সেটাই যে মানে টাকা দেওয়া হয় না কেনা বেচা কিডনি। তুমি সব কাজে শুনতে পারো, এটা একমাত্র যদি কেউ তোমাকে দান করে, তাহলে তোমার কাগজপাতি করতে গেলেও ডোনেটের হবে। তুমি যদি বলো টাকা পয়সার কথা, তাহলে তোমার পুলিশ কেস হয়ে যাবে, অনেক প্রবলেম আছে। তো সেটাই। আর আমার ডোনার তো শুনলেই আমার এক দিদি দিচ্ছে। তো অনেক প্রসেস আছে কিডনি, মানে ট্রান্সপ্লান্টের প্রসেস। মানে আগে তো অতটা বুঝিনি, বাট সবাই আমাদের গ্রামের লোক বলছে এখনও হয় না। বাট আমি করতেছি, আমি বুঝতেছি এই কাগজপাতি করার যে কতটা ঝামেলা, কী কী কাগজপাতি লাগে, A to Z। কোর্টে যেতে হয়, দুবার কোর্টে যেতে হয়, তারপর বোর্ড মিটিং হয়, হসপিটালে বোর্ড মিটিং হয়, প্রথমে কোর্টে যেতে হয় অনেক। এইসব নিয়ে অন্য একদিন বলবো ভিডিওতে একটা, চিন্তা করো না। আমারও আশা করি আমার সব হয়ে গেছে। এখন সামনে আমার কিছুদিনের মধ্যে সামনে লিস্টে নাম উঠবে। সামনে যেদিন লিস্ট হবে, আশা করি তোমাদেরকে দেখাতে পারবো আমার লিস্টে নাম উঠছে কি না। তোমাদের জন্য তোমাকে অনেকে প্রশ্ন করছে আমার কে ডোনার তোমার জানার ইচ্ছে, তাই বললাম আমার দিদির ইচ্ছে, সম্পর্কে দিদি হবে। আর টাকাতে কেনা বেচা হয় না, বলে দিলাম। আর একজন কমেন্ট করেছিল যে কি মানে সেম ব্লাড গ্রুপ না হলে কি মানে ট্রান্সপ্লান্ট করা মানে ডেঞ্জারাস কি না, হয় কিনা এরকম। সেম ব্লাড গ্রুপ না করলেও এখন হয় প্লাজমা চেঞ্জ করে। ওটা ডাক্তার ভালো বলতে পারবে আমার থেকে, আমি তো একজন পেশেন্ট। আমাকে বলেছিল, কারণ আমার মা বাবার সাথে ব্লাড গ্রুপ মিলেনি, তার জন্য আমার নন রিলেটিভে যাওয়া। কারণ আমার O পজিটিভ, আমার মার হলো A পজিটিভ, বাবার B পজিটিভ। আমার সাথে মিলেনি, হয়তো দিদিদের সাথে মিলতো, বাট দিদিরা প্রবলেম আছে তার জন্য দেয়নি, প্রবলেম আছে। আর বাবার সাথে মিলেনি। বাবার বয়সটা অনেকটা বেশি হয়ে গেছিলো, মারটা কম ছিল, তবু মানে ব্লাড গ্রুপ মিললো না। বাট তারপরেও আমি চেষ্টা করেছিলাম যে ডাক্তার প্রতীক দাস বললো যে মানে ব্লাড গ্রুপ না মিললেও হয় ট্রান্সপ্লান্ট, তার জন্য করার জন্য চেষ্টা করলাম। ওখানে কিছু রিপোর্ট করলে একটা হাই ছিল, O পজিটিভের সাথে হচ্ছেই না, ম্যাচিং করছে না। A পজিটিভ প্লাজমা চেঞ্জ করলেও মানে 1 মাসের মতো টাইম লাগবে। আমার পুরো শরীরে প্লাজমা চেঞ্জ করে মানে রিস্ক হয়ে যায়, একটু রিস্কই হয়ে যায় আমারটা, তার জন্য করে না। রিপোর্ট একটা করেছিল, ওটা হাই ছিল, ওটা যদি কম থাকতো তাহলে হতো। আর কারো AB হলে মানে ওইসব হলে না হয়ে যায়, কারো A পজিটিভ, কারো B পজিটিভ, ওইভাবে হলে হয়ে যায়। বা নাছাড়া তোমরা এক কাজ করতে পারো, তোমার যদি ডোনার না থাকে, তোমার A পজিটিভ ডোনার আছে, তোমার লাগবে O পজিটিভ, তুমি ওখানে হসপিটালে বলতে পারো, ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারো যে অন্য কেউ দেখা গেলো অন্য কেউ O পজিটিভ আছে আর A পজিটিভ লাগবে, তাহলে এইভাবে এক্সচেঞ্জ করে নিতে পারো। এটাও হয়, এটাও করতে পারো। আমরা ওইভাবে করছিলাম, বাট হয়নি, মানে বাট হতে পারে তোমাদের, মানে ওরকম দেখা গেলো ম্যাচিং হয়ে গেলো, হয় না, অনেক ক্ষেত্রে হয়, অনেকে খুঁজে ওরকম চেষ্টা করতে পারো। আর প্লাজমা চেঞ্জ করে হয়, ওটা ডাক্তার ভালো বলতে হবে, ডাক্তার রিপোর্ট করবে, রিপোর্ট দেখে যদি হয় তোমার মানে হয় তাহলেই করবে না। আচ্ছা, তো ডাক্তার তো করবে না ট্রান্সপ্লান্ট, না? যদি তোমার রোগের যদি প্রবলেম হয়, ট্রান্সপ্লান্ট করে দেখা গেলো রিস্কই হয়ে যায়, তাহলে কিন্তু ডাক্তার করবে না ট্রান্সপ্লান্ট, কখনোই করবে না। ওটাই তো, ডাক্তারের সাথে একটু আলোচনা করো, পরামর্শ করো, তারপর দেখো হয়ে যাবে আশা করি। তারপর আরেকজন বললো যে ডায়ালিসিস করতে ব্যথা হয় কি না। ডায়ালিসিস করলে তো এমনি ব্যথা নেই, পুরো 4 ঘন্টা কোনো ব্যথা হবে না। বাট প্রথমে যখন সুই ঢুকাবে, তোমার নিডিলসটা ঢুকাবে, তখন একটু ব্যথা, ওই 1-2 সেকেন্ড ঢোকানোর সময় তো একটু ব্যথা করবে। দেখো এত মোটা সুই থাকে, মানে বিশাল। তোমরা যদি গুগলে সার্চ করে দেখো ডায়ালিসিসের সুইটা মানে নিডিলটা কত মোটা, দেখতে হবে, মানে অনেক। ওটা যখন ঢোকাবে তখন বুঝতে পারবে, ওটা ব্যথা করবেই। 2টা সুই ঢোকাবে তখন ব্যথা, আর যখন একটু ফুল বের করবে তখন হালকা একটু ব্যথা, চেপে ধরবে, কারণ একটু তো ব্যথা হবে, ওটুকু সহ্য করতে হবে ওটুকু। বাট 4 ঘন্টা তুমি বিন্দাস শুয়ে থাকবে, বসে থাকবে, না কী করবে, টিভি দেখবে, মোবাইল দেখবে, যা ইচ্ছা করতে পারো। বাট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায়, কারো গ্যাস হয়ে গেলে, মানে তার জন্য খাওয়া দাওয়া ঠিকমতো করতে হয়। ডায়ালিসিস করতে যাওয়ার আগে খাওয়া দাওয়া মেনটেন করে যেতে হয়। তারপর তোমার দেখা গেলো শরীর দুর্বল হয়ে গেছে, প্রেশার লো হয়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এইসব হলে প্রবলেম। না ছাড়া এমনি বিন্দাস থাকতে পারো। তো আমার মাঝে মধ্যে হয়েছে প্রবলেম, হয়েছে, প্রেশার লো হয়ে যায়, বাট না ছাড়া এমনি ভালো হয়েছিলাম, এটাই। আর আশা করি সামনে লিস্টে আমার নাম চলে আসবে। ট্রান্সপ্লান্ট দিকে আশীর্বাদ করো সবাই, যেন ভালো ভালো হয়ে যায়।
আর অনেকে প্রশ্ন করছো, মানে বলছো যে আমি টাকাটা পেলাম, যে পিএম ফান্ডের টাকাটা, যে ওটা কীভাবে পেলাম, ওটা হ্যাঁ ওটা সামনে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফুল কীভাবে প্রসেস, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী লাগবে সব কিছু দেখাবো। ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, ফুল ভিডিও, কারণ এখানে তো বলা যাবে না, অনেক বড় হয়ে যাবে। তোমরা শুনতে যাচ্ছ অনেক যে ডোনার কে কে, তাই জন্য আমি তোমাদের সাথে একটু বলতে আসলাম। ভিডিও বানাবো, ফুল ভিডিও, কী করে পেলাম আমি 3 লাখ টাকা। আমিও প্রথমে একবার অ্যাপ্লাই করেছিলাম, আমারটা আসেনি, পরে নেক্সট টাইমে যখন করেছি তখন আসছে আমার, পরের বার আসছে আমার। একবার না আসলে, দুবার না আসলে, 3বার করবে ঠিক আসবে। পরের বার আমার 20 দিনের মধ্যে চলে আসছে। একদম 19 তারিখে দিয়েছিলাম, পরে 11 তারিখে চলে আসছে, একদম 20 দিনের মাথায় আমার বাড়িতে চলে আসছে, বুঝতে পারো। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে ট্রিটমেন্ট করবে। আর আশা করি দেখ, আর ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, নেক্সট চেষ্টা করবো পর থেকে ডেলি ব্লগ দিতে। বুঝতেই পারো প্রতিদিন তো ভিডিও বানানো সম্ভব না, আর চেষ্টা করি তোমাদের পাশে থাকা সবসময়, আর তোমরা আমার পাশে থাকবে, তোমাদের সাথে থাকার চেষ্টা করি। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আপডেট পাবে আমার সাথে কী হচ্ছে। ওকে।